Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আলোচনা করবো সেই লেসনটি অত্যন্ত সহজ একটি লেসন, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করবো। বন্ধুরা আপনারা জানেন যে ক্লজের মধ্যে কিন্তু নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজটি ডিফিকাল্ট ক্লজ, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটি কিন্তু কম্পারেটিভলি কিন্তু ওই দুটি ক্লজ থেকে কিন্তু খুবই সহজ। বন্ধুরা আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে কিন্তু খুব টুকিটাকি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমরা দেখতে থাকুন। আশা করি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটি সম্পর্কে একটি ওভারঅল ধারণা আমরা পাবো এবং আমাদের কনসেপ্টটি পুরোদমে ক্লিয়ার করতে সক্ষম হবো। বন্ধুরা প্রথমে আমি বলি যে অ্যাডভার্বিয়াল ক্লজটির যে সংখ্যা সেটা আমি লিখে রাখি নাই, শুধু আপনারা এইটুকু মনে রাখেন যে ক্লজটি অ্যাডভার্বের কাজ করবে সেই ক্লজটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। বন্ধুরা তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বন্ধুরা অনেকগুলো প্রকার আছে অ্যাডভার্বিয়াল ক্লজের। যেমন দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস, ম্যানার, কজ, রিজন, কন্ডিশন, ডিগ্রি, কম্পারিজন, রেজাল্ট, পারপাস, কনসেশন, এইগুলি হলো মেইনলি অ্যাডভার্বিয়াল ক্লজের প্রকারভেদ। বন্ধুরা এখানে যে সমস্ত প্রকারভেদগুলো রয়েছে, আমরা যদি প্রকারভেদগুলো সম্পর্কে যদি খালি একটু যদি মাথার মধ্যে রাখতে পারি, তখনই কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু অনেকগুলো কিন্তু আমরা নিরূপণ করে ফেলতে পারবো যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলি। বন্ধুরা যেমন দেখেন বন্ধুরা, এখানে টাইম সময়ের কথা বলা হয়েছে, বন্ধুরা এখানে প্লেসের কথা বলা হয়েছে, কজ কোনো কাজের কারণের কথা বলা হয়েছে, রিজন একই অবস্থা কারণের, কন্ডিশন বন্ধুরা কন্ডিশন দিয়েছে বন্ধুরা, তারপর বন্ধুরা ডিগ্রি, কম্পারিজন, বন্ধুরা রেজাল্ট, পারপাস, এইগুলো আমরা দেখেই কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটি কিন্তু ট্রেস আউট করে ফেলতে পারবো। বন্ধুরা দেখেন, তারপর আমরা দেখেন বন্ধুরা আপনারা একটু সহজেই যে জিনিসটি মনে রাখবেন, অ্যাডভার্বিয়াল ক্লজটি বন্ধুরা ভার্বকে মডিফাই করবে। আমরা জানি বন্ধুরা যে অ্যাডভার্ব যেরকম আপনারা কি ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে, ঠিক সেম ওয়েতে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটি কিন্তু ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তবে সবচেয়ে বেশি এটি ভার্বকেই মডিফাই করে। তাহলে বন্ধুরা আমরা ভার্বকে ওই সেন্টেন্সটার মধ্যে যে ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে, ওই মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব, এইগুলি দিয়ে প্রশ্ন করব বন্ধুরা। যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হাউ মাচ, কেন, কখন, কোথায়, কিভাবে, কতটুকু। ঠিক বন্ধুরা এই যে এখানে 5টি ওয়ার্ড রয়েছে, এইগুলো দিয়ে আমরা মূল ভার্বকে প্রশ্ন করব, যেটা উত্তরে আসবে বন্ধুরা সেটাই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। আর প্রথমত আপনাদের মনে রাখতে হবে যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে বন্ধুরা একটু কনফিউশন তৈরি হয়। যেমন বন্ধুরা আমি বলি যে এখানে বন্ধুরা কিছু আপনারা ওয়ার্ড দেখতেছেন বন্ধুরা, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো যে সেন্টেন্সের মধ্যে যদি এই ধরনের ওয়ার্ডগুলো চলে আসে তাহলে আমরা নির্দ্বিধায় বলে দেবো এটি কি অ্যাডভার্ব ক্লজ। এখন বন্ধুরা আপনারা একটু জিনিসটি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করে নেন যে এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে বন্ধুরা। যেমন দেখেন হাউ, হোয়ার, এই যে হোয়েন বন্ধুরা, তারপর বন্ধুরা আসেন আপনারা যেমন এই যে হোয়েন এভার, হোয়ার এভার। বন্ধুরা এই যে কয়েকটি ওয়ার্ড রয়েছে সেইগুলোই কিন্তু আপনার অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা। এখন আর বাকি যে ওয়ার্ডগুলো আপনারা দেখছেন বন্ধুরা, যেমন দো, অলদো, বিফোর, আফটার, সো দ্যাট, টিল, আনটিল, বিকজ, দেন, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ, হোয়াইল, এইগুলো বন্ধুরা আপনারা দেখে নির্দ্বিধায় আপনারা বলে দেবেন কি সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু যখন আমরা হাউ, হোয়ার, হোয়েন এগুলো যখন থাকবে তখন আপনার এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজও থাকতে পারে বা অ্যাডভার্বিয়াল ক্লজও থাকতে পারে। এখন বন্ধুরা প্রশ্ন হলো কি যে কখন এটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বন্ধুরা যখন এটি কোনো নাউনকে মডিফাই করবে তখন সেগুলো হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যখন ভার্বকে মডিফাই করবে তখন সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বন্ধুরা এখানে এই জন্য আমার এখানে 4টি যে এক্সাম্পল আমি লিখে রেখেছি সেই এক্সাম্পলগুলো কিন্তু আমি শুধুমাত্র কনফিউশন দূর করার জন্য কিন্তু আমি এখানে 4টি এক্সাম্পল সেট করেছি। চলুন আমরা একটু অ্যানালাইসিস করি বন্ধুরা এক এক করে। যেমন দেখেন বন্ধুরা প্রথম যে এক্সাম্পলটা সেটা হলো আই শ্যাল গো ওয়ার সুমন লিভস, আমি ওই জায়গাটাতে যাব, কোথায়, আমি কোথায় যাব, আই শ্যাল গো হোয়ার, কোথায় যাব, হোয়ার সুমন লিভস, যেখানে সুমন বাস করে। তাহলে বন্ধুরা এটি কাকে মডিফাই করেছে বন্ধুরা, এই যে গো যে ভার্বটি রয়েছে এই গো ভার্বটাকে মডিফাই করেছে এই ক্লজটি, হোয়ার সুমন লিভস।
তাহলে বন্ধুরা এই হোয়ার সমান লিভসটি হলো কি, যেহেতু এটি ভার্বকে মডিফাই করেছে বন্ধুরা, তাহলে এটি অবশ্যই আমার অ্যাডভার্ব ক্লজ। কারণ আমরা জানি অ্যাডভার্ব ক্লজটি সবসময় ভার্বকে মডিফাই করবে, আর অ্যাডজেক্টিভ ক্লজ হলে নাউনকে মডিফাই করবে। ঠিক সেম আপনি দেখেন সেকেন্ড যে এক্সাম্পল, যেমন আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার সমান লিভস। সেম আমি একটি এক্সাম্পল দিয়েছি, একটু ভিন্ন রূপে দিয়েছি বন্ধুরা। এটি দেখেন বন্ধুরা কি ক্লজ, আমরা একটু দেখি। আই ভিজিটেড দ্য প্লেস, এখানে দ্য প্লেস হলো নাউন, এই নাউনটাকে বন্ধুরা মডিফাই করেছে বন্ধুরা। এই যে আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার, কোথায় আমি ভিজিট করেছিলাম, হোয়ার সুমন লিভস, যেখানে সুমন বাস করে। দ্যাট মিনস সুমন স্টিল নাও, এখনও সে বাস করে বন্ধুরা। তাহলে এই যে ক্লজটি বন্ধুরা নাউনকে মডিফাই করেছে, এটি কিন্তু অ্যাডভার্ব ক্লজ না, এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ বন্ধুরা। কারণ আমরা কি জানি বন্ধুরা, যে অ্যাডভার্বিয়াল ক্লজটি সবসময় কি নাউনকে মডিফাই করে বন্ধুরা। এটি নাউনকে মডিফাই করেছে বিদায় এটি অ্যাডজেক্টিভ ক্লজ। বন্ধুরা থার্ড এক্সাম্পলটা আমরা একটু দেখি। আই ওয়ান্ডার্ড হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন। দেখেন আই ওয়ান্ডার্ড, এই যে ওয়ান্ডার্ড যে ভার্বটি রয়েছে, এই ভার্বকে মডিফাই করেছে। আই ওয়ান্ডার্ড আমি কেন করলাম, আমি ওয়ান্ডার কেন বিস্মিত হলাম। হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন, তুমি যেভাবে সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছ, এই জন্য কিন্তু কি আমি খুব বিস্মিত হলাম। তাহলে এই যে ভার্বকে মডিফাই করেছে বন্ধুরা, হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন। বন্ধুরা এই দেখেন হাউ দিয়ে শুরু হয়েছে বন্ধুরা, এখানে দেখেন বন্ধুরা হোয়ার দ্বারা শুরু হয়েছে। এটা দুইটাই কিন্তু হোয়ার দ্বারা শুরু হয়েছে বন্ধুরা, একটি নাউন ক্লজ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ, একটি অ্যাডভার্ব ক্লজ। সেম ওয়েতে বন্ধুরা আই ওয়ান্ডার্ড হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন, আমি বিস্মিত হলাম কেন, হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন, তুমি যেভাবে সিচুয়েশনটি কন্ট্রোল করেছ। তাহলে এটি যেহেতু ভার্বকে মডিফাই করেছে, এই জন্য বন্ধুরা এই ক্লজটি হবে আমার অ্যাডভার্ব ক্লজ। এখন বন্ধুরা দেখেন ফোর্থ এক্সাম্পল, যেমন সেম ওয়েতে আমি এই এক্সাম্পলটি একটু ভিন্ন রূপে আমি দিলাম। আই ওয়ান্ডার দ্য টেকনিক হাউ ইউ কন্ট্রোল দ্য সিচুয়েশন, আমি তোমার টেকনিক দেখে খুব অবাক হলাম যেভাবে তুমি সিচুয়েশনটি কন্ট্রোল করেছ। তাহলে এই যে দ্য টেকনিক, এটি নাউন চলে আসছে, নাউনকে মডিফাই করেছে আপনার এই ক্লজটি বন্ধুরা। তাহলে বন্ধুরা এই নাউনকে মডিফাই করেছে আপনার যেহেতু ক্লজটি, এই জন্য অবশ্যই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় নাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্বিয়াল ক্লজটি সবসময় ভার্বকে মডিফাই করে। তাহলে বন্ধুরা আশা করছি বন্ধুরা এখন থেকে আপনারা হাউ, হোয়ার, হোয়েন এগুলো দ্বারা যখন আমরা প্রশ্ন করব, তখন অবশ্যই আমরা দেখব যে এগুলো দ্বারা যখন কোনো ক্লজ শুরু হয়ে যাবে, তখন দেখব আমরা যে কি এই ক্লজটি কাকে মডিফাই করেছে, এটি কি ভার্বকে মডিফাই করেছে নাকি নাউনকে মডিফাই করেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা মনে করুন অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আর কোনো সন্দেহ বা সংশয় নেই বন্ধুরা। এই ছিল আমার অ্যাডভার্বিয়াল ক্লজের উপর সংক্ষিপ্ত আলোচনা। তো আমি মনে করি আপনারা অ্যাডভার্বিয়াল ক্লজের উপর যে কনসেপ্ট আমরা অবশ্যই ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। আর আমার লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অবশ্যই রিকোয়েস্ট করছি বন্ধুরা। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।